যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা মুখতাসার কিছু কথা বলতে চাই। কালিয়াকৈর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কিসের কল্যাণ, এইটা আগে জানার দরকার, ঠিক না? ওনারা কি করে, কি কাজ করে? কল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ ওনারা করে। আলেমদের কাছে যখন টাকা আসে, টাকাটা সঠিক জায়গায় ওনারা পৌঁছে দেয়। আলেমদের কাছে যখন রাষ্ট্র ক্ষমতা আসবে তখন চুরি ডাকাতি সব ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। ঠিক না ধরে বলে? আলেমদের কাছে যখন ক্ষমতা আসবে তখন শান্তি কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআন শরীফের আইন দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সময় আসতেছে। আমরা এতদিন যখন বিভিন্ন এলাকায় যাই মাহফিল করার জন্য যাইতাম, তখন অনেক হুজুরও বলতো, হুজুর দোয়া তো করতেছি, দোয়া তো অ্যাকশন না হইয়া খালি রিঅ্যাকশন হইতাছে। ঠিক না? গত বছরের কথা বলতেছি আর কি, 5 আগস্টের আগে। দোয়া তো করতেছি কিন্তু দোয়া তো অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হইতাছে, বিলি তো আর মোড়া হইতাছে। ঠিক না? অনেকে মরণের দোয়া করছে কিন্তু মরে না, মরে না আর মোড়া হইতাছে। বুঝো, অ্যাকশন তো হয় না, রিঅ্যাকশন হইতাছে। তখন আমি বুঝাইতাম, দেখেন দোয়া হলো 3 প্রকার। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন দোয়া কয় প্রকার? মনে থাকো, দোয়া কয় প্রকার? এক প্রকার হলো ডাইরেক্ট কবুল হয়, সরাসরি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আর একটা হলো গত বছর দোয়া করছেন, এই বছর কবুল হবে, না হয় 10 বছর পরে কবুল হবে, কিন্তু দুনিয়াতে আপনি ফলাফল দেখে যেতে পারবেন। এটা হলো 2। 3 নাম্বার হলো দোয়া করছেন দুনিয়ায়, কবুল হবে আখিরাতে। আখিরাতে গিয়ে এর ফলাফল হয়। কয় প্রকার হইল? এটা বোঝানোর জন্য একটু উদাহরণ দিয়ে সুন্দর করে গুছিয়ে বলা তৌফিক যেন দেন আল্লাহ। আমরা সবাই বলি আমিন। 1 নম্বর বলছিলাম দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, সরাসরি কবুল হবে, দেরি হবে না, সাথে সাথে কবুল হবে। এটার বাস্তব প্রমাণ হলো হাটহাজারী মাদ্রাসার সম্মানিত উস্তাদ বাবুনগরী হুজুর। ওনাকে যখন 2013 অ্যারেস্ট করা হয় শাপলা চত্বরের মিটিং এর পরে, উনি সুস্থ সবল মানুষ ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন, মাহফিল করতে পারতেন, চলাফেরা করতে পারতেন। কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে, রিমান্ডে নেওয়ার 1 সপ্তাহের ব্যবধানে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ওনার জীবদ্দশায় আর কোনোদিন উনি দাঁড়াইতে পারেন নাই, দাঁড়ায় বক্তৃতা দিতে পারেন নাই। হুইল চেয়ারে বসা থাকতেন, চেয়ার সহ ওনাকে মঞ্চে আনা হইতো। এই দৃশ্য কি আপনারা দেখছেন? ওনার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়েছে, এটার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ওনাকে যখন পুলিশ অফিসার নির্যাতন করা শুরু করুন রিমান্ডের ভিতরে, ওনার জবান থেকে শোনা, উনি এক পর্যায়ে বলছেন, আমার কলিজা শুকিয়ে গেছে ভাই, আমাকে তুমি 1 গ্লাস ঠান্ডা পানি দাও। এমন পিটানো হচ্ছে ওনাকে, পিটাইতে পিটাইতে উনি যখন জ্ঞান হারা অবস্থায়, তখন উনি এই কথাটা বলছেন যে আমার কলিজা শুকিয়ে গেছে, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। পুলিশ অফিসার বলছে, আপনাকে পানি দেওয়া হবে? পানি তো দিব না, বরং আপনি হা করেন, আমি দাঁড়ায়া আপনার মুখের মধ্যে প্রস্রাব করি। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। যে লোকটাকে বলা হলো আপনি হা করেন, আপনার মুখের মধ্যে প্রস্রাব করব, এই লোকটা সারা বাংলাদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বড় বড় আলেমদের উস্তাদ, যাদেরকে বলা হয় উস্তাজুল আসাতিজা, এমন একজন আলেমকে এই কথা বলার পরে বাবুনগরী হুজুর বলছেন, আলেমের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহ বরদাস্ত করবেন। ঠিক না? জোরে বলেন।
আল্লাহ বরদাস্ত করবে না। আলেমের সাথে বেয়াদবি করো না। পারলে এক গ্লাস পানি দাও, পানি দেওয়া হয় না। আল্লাহর ওলির জবান থেকে কথাটা বের হওয়ার এক সপ্তাহের ভিতরে ওই পুলিশ অফিসারের মেয়ে ঐশী নামক কন্যা সন্তান দেই তাকে আল্লাহ জবাব করায় ছাড়ছে। শুধু ওনাকে জবাব করায় নাই, ওনার স্ত্রী সহ এই কন্যা সন্তান নিজের বাবাকে জবাব করলো, নিজের মাকে জবাব করলো। আল্লাহ দেখাই দিয়েছে আলেমদের জবানের দাম আছে না নাই, ঠিকই না করে বলে। এরপরে 2 নম্বর হলো, অনেকে বলতেছে যে আমরা তো দোয়া করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না। তারা তো 2041 এর আগে নামবে না, ঠিক না? তা আমরা তখন বলতাম একটু ধৈর্য ধারণ করুন, 2 নম্বর দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, তবে একটু দেরি হবে। বিগত 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে কওমি বলেন আর আলিয়া বলেন, হাফিজি বলেন, যত ঘরানার আলেম হোক, আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন, ঠিকই না করে বলে। বিশেষ করে 12টি বছর পর্যন্ত মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর কতই না কষ্ট করেছেন, যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে, ঠিকই না করে বলে। ওনাকে বালিশ দেওয়া হয় নাই, 200 টাকা দামের একটা কম্বল বিছানো আর একটা 200 টাকা দামের কম্বল বালিশ বানায় দিয়েছে। 12টি বছর নির্যাতন করেছেন তারা। সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ঠিক না জোরে বলে। সাইদি সাহেব হুজুরের 12 বছরের দোয়া, আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের 3 বছরের দোয়া, আমির হামজা হুজুরের 3 বছরের দোয়া, খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের 1 বছরের দোয়া, আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া, চোখের পানি, 16 বছরের সমস্ত আলেমদের দোয়া 5ই আগস্ট 2টার পরে আল্লাহর দরবারে একযোগে কবুল হয়েছে, ঠিক না জোরে বলে। কবুল হয় নাই? আমার জীবনে আমি 2 দিন খুশি হয়েছি বেশি। একদিন হলো 2005 4ই জানুয়ারি, আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ যখন প্রথম দেখলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। 2 নম্বর হলো আমাদের হযরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন, ওই দিনও আমি এত খুশি হয়েছি এটা ভাষায় প্রকাশ করার মতো। বাংলার ফেরাউন, ঠিক না জোরে বলে। বাংলার ফেরাউন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ অবশ্যই তার বিচার করবেন, আমরা 2 চোখে দেখে যেতে পারবো ইনশাআল্লাহ বলেন। আমি আমার জুমার নামাজে বলেছি খুতবায় যে শেখ হাসিনাকে আল্লাহ কেন মারেন নাই। 10 মিনিট পরে যদি উনি হেলিকপ্টারে উঠতেন তাহলে জনগণ ওনাকে পিটাইয়া শেষ করে দিত, ঠিক না? এই যে আমাদের বিএনপির নেতা, উনি বলেছেন যে গোশত পাক করেছেন, কত কিছুই পাক করেছে, কিন্তু 10 মিনিট খাওয়ার জন্য সময় আল্লাহ ওনাকে দেয় না, ঠিক না? দেয় নাই। তা আমি জুমার নামাজে বললাম যে আমি যতটুকু জানি, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন লেখাপড়া করার পরে, আমি বুঝলাম যে শেখ হাসিনার হায়াত আল্লাহ আরো বাড়ায় দিবেন। কেন? কারণ আছে। ওনাকে যদি ওই দিন পাবলিক যদি মেরে ফেলতো, তাহলে ওনার বাবার মাথার উপরে দাঁড়াইয়া জামাতের সাথে যে পেশাব করছে, এটা তো উনি ইন্ডিয়া থেকে দেখতে পারতো না, ঠিক না ধরে বলে। এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। আল্লাহ মামুনুল হক সাহেব চরমনায় নায়েবে আমির সাহেব হুজুর দুজন বক্তৃতায় বলেছেন, আপনি আপনার বাবার ভাস্কর্য বানাবেন না, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় গোনা যাবে। আপনি যদি পারেন তাহলে মসজিদ বানান আপনার বাবার নামে, যদি পারেন আপনার বাবার নামে মাদ্রাসা বানান, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় সওয়াব যাবে, ঠিক না জোরে বলে। এটা আখিরাতের কথা বলছেন। আর দুনিয়াতে পাখি এসে আপনার বাবার মাথায় বসে পায়খানা করবো, এই দৃশ্য আমরাও দেখবো, আপনিও দেখবেন, এটা সহ্য হবে না। এটা হলো দুনিয়ার মুসিবত।
যে পাখি এসে আপনার বাবার মাথার মধ্যে বসে ভাস্কর্যের মাথার মধ্যে বসে পায়খানা করবে, দেখতেও খারাপ দেখা যায়। অতএব প্রধানমন্ত্রী আপনি এই কাজটা করবেন না। কে শুনে কার কথা? ঠিক না ধরে বলে 4,000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের আনার সরকার আছে, ওনার বাবার মূর্তি বানায় রাখছে। এই 4,000 কোটি টাকা তাদের, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। ঠিক না ধরে বলে আমাদের টাকা দিয়ে ওনার বাবার মূর্তি বানাইলো 4,000 কোটি টাকা খরচ করে। ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের কথা ভালো লাগলো না, চরমনার ফিরসাদ বুজুর্গের কথাও মজা লাগলো না, বানাইলো উনি ভাস্কর্য। এবার পাখি এসে তো পায়খানা করছি, দেশ যেদিন স্বাধীন হলো 3 জন আমি ভিডিওতে দেখছি, 3 জন জামাতের সাথে দাঁড়ায়া ওনার মাথার মধ্যে প্রস্রাব করছে। এটা আসল পাখি না, আদম পাখি। ঠিক না ধরে বলে কিন্তু উনি দেখছেন ঠিকই, কিছু করার ছিল না। ওনার বাহিনীরা ওনার বাবার ভাস্কর্য ভেঙে চুড়ে মাটির মধ্যে ধুলিসাৎ করে দিয়েছেন। ঠিক না ধরে বলে তাই না? দিয়েছে তো হাজার হাজার আলেমদের দোয়া এত বছর করছেন, একদিনে কবুল হয়েছে। এটা ছিল 5ই আগস্ট। ঠিক না ধরে বলে তাহলে বোঝা গেল আলেমদের দোয়া, মাজলুমের দোয়া কশিন কালেও আল্লাহ ফিরাইয়া দেয় না। ঠিক না ধরে বলে 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ টাকা নাই পয়সা নাই, আল্লাহর কাছে মুনাজাতে বলতেছে রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। আল্লাহ রিস্কা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, সন্তান আদি নিয়ে মা বাবা নিয়ে কষ্টে আছি, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাকে কিছু টাকা পয়সা দাও, রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। কিন্তু দোয়া করতেছে, মরণ পর্যন্ত লোকটার দোয়া দেখা যায় কবুল হয় নাই। আর একটা লোক দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার 5টা কন্যা সন্তান, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতা, রব্বুল আলামিন আমার কত ভালো হতো, আমার সম্পদ সে গ্রহণ করত, বাড়ির মধ্যে বাতি জ্বালাইতো। কিন্তু দোয়াটা কবুল হয় নাই। দেখা গেছে দোয়াটা রিঅ্যাকশন হইছে, আর 2টা কন্যা সন্তান হইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দেয় না। এরকম দোয়া আছে না নাই? দোয়া করছে ছেলের জন্য, হইছে কি আরো 2টা মেয়ে। টাকার জন্য দোয়া করছে, টাকা না দিয়ে আল্লাহ আরো গরিব বানায় রাখছে। এরকম লোক আছে না নাই? আমি জোরে বলেন আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে গিয়ে দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা হয়ে আছে। বান্দা বলবে রব্বুল আলামিন এত সওয়াব আসলো কোথা থেকে, আমি তো এত আমল করি নাই। আল্লাহ ডাকতে বলবেন হে বান্দা, তুমি তোমার টাকা পয়সার জন্য দোয়া করেছিলা, টাকা পয়সা তো আমি দুনিয়ায় দেই নাই। ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলা, সন্তান দেই নাই। কন্যা সন্তান আরো 2টা বাড়াই দিছিলাম। ও বান্দা, ওই দোয়াটা কবুল হইছে, কিন্তু কিয়ামতের ময়দানে গেলা সন্তান না দিয়া, টাকা পয়সা না দিয়া, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোর জন্য জমা করে রাখছি। যা বান্দা, এইগুলি নিয়ে জান্নাতে চলে। তখন বান্দা বলবে আল্লাহ ও মালিক, দুনিয়াতে যত দোয়া করছি একটাও যদি কবুল না হইতো, সব যদি আখিরাতে জমা থাকতো, তাহলে আজকে আমি আরো বেশি খুশি হয়ে যাই। তারপরে বলছিলাম 3টা লোকের দোয়া ডাইরেক্ট কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তি। গত 16 বছর আলেম সমাজ সবচেয়ে মাজলুম ছিলেন। ঠিক না করে বলে আমরা কথা বলতে পারি নাই, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, আল্লাহর কোরআনের রাজনীতির কথা আমরা বলতে পারি নাই। অথচ আমাদেরকে মঞ্চে বসায়া এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া সুনি রাজনীতি করে চলে যায়। আমরা হক কথা বলতে পারি না, কোরআনের রাজনীতির কথা বলতে পারি না। আমাকে বাধা দেওয়া হতো আমাদেরকে যে হুজুর রাজনীতি বাদ দেন, কবরের ওয়াজ করেন। ঠিক না ধরে বলে এখন তো ওই লোক নাই, তারা কোথায় চলে গেল?
ইসলাম আগেও ছিল, আলেমরা আগেও ছিলেন, এখনো আছে, ইসলাম এখনো আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। জালেম কোনদিন স্থায়ী হতে পারে না, ঠিক না বলে? এত ক্ষমতা থাকার পরেও আজকে তাদেরকে আপনার লাইট দিয়ে ভুল যাওয়া একজন শ্রমিক পাওয়া যায় না, তাদের কর্মী পাওয়া যায় না, নেতা তো দূরের কথা, কর্মী খবর নেই, ঠিক না বলে? এই ব্যবস্থা কে করছে? আরো জোরে আল্লাহ নবী বলেন, তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আর একটা হলো মুসাফিরের দোয়া। 3 নাম্বার বিশ্ব নবী বলেন, আর একটা হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনটা লোকের দোয়া ডাইরেক্ট কবুল। ওয়াজ করতেছি শুধু শোনার জন্য না, ওয়াজ করতেছি আমলের নিয়তে, ইখলাসের সাথেই করতেছি। আপনারাও আমলের নিয়তে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর হলো মা বাবার দোয়া। যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছো চতুর্দিকে, হাজার হাজার যুবক বসে আছে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই পৃথিবীতে সবচেয়ে আপন মা আর বাবা, ঠিক না বলে? এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন, আমার আপন মা আর বাবা। তুমি বিবাহ করছো, তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকতেছো, শ্বশুরকে আব্বা বলে ডাকতেছো। তারা তোমাকে ততদিন খাসির গোশত খাওয়াইবো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, ঠিক না বলে? আর যখন স্ত্রীর সাথে গন্ডগোল, গিয়ে দেখো শুক্তির বর্তা কখন উঠবে নি, শুক্তির বর্তা দিয়ে খাওয়াইতো না। তার মানে হলো যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো ততদিন আব্বা আম্মা ঠিক আছে। স্ত্রীর সাথে যদি গন্ডগোল হয়ে যায়, আব্বা আম্মা শেষ, ঠিক না বলে? কিন্তু মা বাবা পশ্চিম কালেও শেষ হবে না। এই জন্য কোন ফিরের কাছে গিয়া, বন্ধ ফিরের কাছে নিয়ে, খাসি নিয়ে, গরু নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বড় ফির হলো তোমার বাড়িতে তোমার মা আর বাবা, ঠিক না বলে? মনে থাকবে কথাটা? মা আর বাবার দোয়া যে কবুল হয়, এটার ছোট্ট একটা ঘটনা আমি বলে এরপরে ইনশাআল্লাহ আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা করব। ইনশাআল্লাহ ভালো করে শুনবেন। আমার জীবদ্দশায় যা ঘটছে, আজ থেকে 16-17 বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ। আমি কুমিল্লা থেকে আসতেছি, আয়সা বাড়িতে না আয়সা ওই সুনামগঞ্জ চলে গেছি মার্চ মাসের লাস্টে, তখন বৃষ্টি বাদলের দিকে। তো আমিও নৌকার নদী উঠছি, সুনামগঞ্জ বাস স্টেশনের পশ্চিম পাশে একটা নদী আছে, নদীর নাম হলো সরু নদী। তো এই নদী দিয়ে প্রায় 10-12 কিলোমিটার উত্তর দিকে যেতে হবে। কয়েকদিন আগে আবার এই গত মাসে ওইখানে আবার বস করে আসছে। তো আমি যখন উঠলাম 2-3 কিলোমিটার যাওয়ার পরেও দক্ষিণ দিক থেকে বাতাস, ঝড়, বৃষ্টি মানে এমন ভাবে আসতেছে বেগে, নৌকার ভিতরে যারা ছিল 30-35 জন, যারা জীবনে একটু নামাজও পড়ছে না, জানাজা নামাজও পড়ে না, এরাও তুফানের দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানের দোয়া, তুফান যত কাছে আইতেছে দোয়ার স্পিড তত বাড়তেছে। লাস্টে গিয়ে দোয়ার কোরআনটা শেষ হয় না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আমতা পর্যন্ত যায়, আমার ভয়ের খবর নেই। আমিও দোয়া করতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাদের বিজয় না। কিন্তু আমরা যে দোয়া করতেছি, আমি মৌলবী সহ একটা লোকের দোয়া কবুল হলো না। তুফানের কাছে আইতেছে, বৃষ্টি পড়তেছে, দেখা যাইতেছে সর্বনাশ। আজকে যদি ভিজি, এই ভিজা কাপড় নিয়ে সুনামগঞ্জ ওইখানে গিয়ে ওয়াজ করতে, হঠাৎ করে মনে হলো, আরে আমার তো মা আছে, বাবা আছে। তো
বাবার কাছে তো মোবাইল নাই, মার কাছে একটা বাটন মোবাইল আছে, তাড়াতাড়ি মার কাছে কল লাগাই দিই। আমার বাড়ির নরসিংদী, মা বাবা তখন নরসিংদী থাকে। তো মাকে বললাম, মা গো আমি তো নৌকার মধ্যে আছি সুনামগঞ্জ, চতুর্দিকে ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তো তুফান আসতেছে, যদি বৃষ্টি ভিজে যায় তাহলে ওয়াজ করবো কেমনে, আপনি একটু দোয়া করুন। সংক্ষেপে যতটুকু বলা যায়। আমি বলার পরে মা, আমার মূর্খ মা, বাংলাও জানে না আরবিও জানে না, উনি বলতেছেন তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে বিজয় করবে, কিছু করে বলতে। সুবহানাল্লাহ। এইভাবেই বলছে নরসিংদীর ভাষায়, তুই কোনো চিন্তাই করিস না, আল্লাহ তোরে বিজয় করবে, কিছু করে বলবে। আমি আল্লাহ দেখছি উপরদানি কাছে, তখন যা বলবো মায়ে বলবো, আমি চুপ করে বলেছি। ওই হাদিসের উপর আল্লাহ রাসূল বলেছেন মা বাবার দোয়া, এইটার উপরে বিশ্বাস করে বলেছি আমি আল্লাহ করি। কিছুক্ষণ পরে দেখলাম মার দোয়া যে কেমনি করবো, প্রায় আমার নৌকা থেকে 20 ফুট দূরে পানি যে পড়তেছে, পানির মধ্যে বৃষ্টির পানি পানির মধ্যে পড়তেছে, এটা তো দেখা যায় সামনে, ঠিক না? কিন্তু 20 ফুট দূর থেকে এমন একটা বাতাস আসছে, এক বাতাসের ধাক্কায় মেঘমালাটা পশ্চিম দিকে সরে গেল। পশ্চিম দিকে সরে গিয়া এরপরে উত্তর দিকে ছুটছে। আমাদের নৌকা এই জায়গায় আছে, কিন্তু বৃষ্টি চলে গেছে উত্তরে। আল্লাহ জাতের কসম করে বলতেছি, আমি গোলগাড়ি তোর দূরের কথা, আমার নৌকার ভিতরে 30-35 জন প্যাসেঞ্জারের শরীরের উপরে একটা বৃষ্টির ফুটাও পড়ে নাই। এইবার কি বিশ্বাস হয়েছে? এটা বাস্তব, এটা কোনো কিতাবও হইতেন না, এটা কিতাবের ওয়াজ করছি। যত জায়গায় আমি জেনে করি মাহফিলে যাইতে গিয়া সব জায়গায়, এখন তো আর বাবা নাই, মাকে আমি মোবাইল করি, মা গো অমুক জায়গায় যাবে করছি, আপনি একটু দোয়া করেন। মা সাথে সাথে বলে তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ তোরা জায়গা মতন বুঝাই দিবি। ঠিকই দেখি গাড়ি চলতে আছে। সুবহানাল্লাহ। এইবার একটা হাদিস বলি, এটা তো বললাম আমার নিজের ইতিহাস, মা বাবার দোয়া যে কবুল হয় এটার একটা হাদিস আপনারা শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে, হাদিসের ভিতরে আসছে সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে উনি একটু ঘোরাফেরা করতেছে। আমরা বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য নদীর ঘাট দিয়ে ঘুরি না, তো নবী ঘোরাফেরা করতেছে। হাদিসের ভিতরে আসছে পাহাড়ের নিচে যখন নবীজি গেলেন, পাহাড়ের নিচে যাওয়ার পরে পাহাড়ের নিচে অনেকগুলো কবর ছিল। এই কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল আর সামনে যায়। নবীজি এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া একটা কবরের দিকে তাকাইয়া উনি কাঁদতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, এমন ভাবে পড়তেছে ওনার গান বুঝে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে-কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাদের সাথে আসলেন, নবীর সাথে আমরা আসলাম, আলাপ আলোচনা করতেছেন, সামনে আগাইতেছেন। হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় বিশ্বনবী কাঁদতেছেন, কারণটা কি? সাহাবায়ে-কেরাম থেকে একজন সাহাবী আগায় গেলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফারাশ। ও সাহাবীরা, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, অল্পই হাসতে বেশি বেশি কাঁদতে, আর কোনদিন বিছানার মধ্যে আরামে ঘুমাইতেও পারতে না। তার কারণ হলো আমি যখন কোন কবরের নিকট দিয়া যাই, কোন কবরের ভিতরে আযাব হয়, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখা। অসংখ্য হাদিস আছে নবীজি কবরের আযাব দেখা বর্ণনা করছেন, এই লোকটাকে এই কারণে আযাব দেওয়া হচ্ছে, ওই লোকটাকে ওই কারণে আযাব দেওয়া হচ্ছে। অসংখ্য হাদিস আছে।
ওই দিন আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, আমি যখন কবরের পাশে আসলাম আমি তাকে দেখলাম এখানে অসংখ্য কবর আছে, কোন কবরের ভিতরে আযাব নাই, কিন্তু আমার সামনে যে কবরটা আছে কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হচ্ছে। একটা যুবক ছেলের পায়ের মধ্যে আগুনের রশি দিয়া বাঁধছে, আগুনের শিকল দিয়া বেঁধেছে ফেরেশতা। এরপরে মাথা নিচে ঝুলতেছে, বকরির সামনা যেভাবে তোমরা উল্টা ভাবে চলায় নিচে নামাও, ওইভাবে দুইজন ফেরেশতা ওই যুবক ছেলেটা শরীরের চামড়া সোলায়া নিচে নামাইতেছে। ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর আযাব দিও না রে মালিক, আমি সহ্য করতে পারছি না। এভাবে কাঁদতেছি, তার কান্নার আওয়াজ আমি নবী শুনতেছি, যে রকম তোমাদের কথা আমি নবী এখন শুনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সাহাবীরা, তোমাদেরকে যে রকম আমি দেখতেছি ওই কবরওয়ালাকেও আমি নবী ওই রকমই দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলুন। এখন বলো তো দেখি, এই দৃশ্য দেখার পরে আমি কাঁদবো নাকি আমি হাসবো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো তাহলে ঠিক আছে, আপনি ওই ছেলেটার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহগুলো মাফ করে দেয়, তার কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। আল্লাহ হাবিব বলেন, যুক্তি সঙ্গত কথাই বলেছো। হে সাহাবীরা, তোমরা আমিন আমিন বলো, আমি নবী দোয়া করতেছি, তোমরা আমিন আমিন বলো। এইবার আল্লাহর পয়গম্বর দোয়া করেন, রব্বুল আলামিন এই ছেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে মাফ চাইতেছি, মেহেরবানি করে তার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। আল্লাহ নবী দোয়া শেষ করলেন, এরপরে নবীর চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এখন তো দোয়া শেষ হয়ে গেল, তারপরেও আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আগে যে রকম আযাব দেওয়া হইতেছিল এখন সেই রকমই আযাব চলতেছে, দোয়া কবুল হয় নাই, এই জন্যই কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে আবার দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। আল্লাহর পয়গম্বর উম্মতের কান্দারি নবী, মুহাব্বতের নবী, দয়াল নবী আবার হাত উঁচু করে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহর যুবকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবদ্দশায় যত গুনাহ করছে সব গুনাহ তুমি মাফ করে দাও, তার কবরের আযাব মেহেরবানি করে তুমি বন্ধ করে দাও। নবীজি এইবারে দোয়া কবুল হয় না। আল্লাহ নবী বলতেছে, হে সাহাবীরা, দোয়া তো দুইবার করলাম, একবারে দোয়া কবুল হয় নাই, এখন আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মনে যদি কিছু না করেন তাহলে আরেকটা বার দোয়া করে দেখেন। এইবার বিশ্বনবী দীর্ঘক্ষণ দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কিন্তু কারো চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, এমনকি নবীর চোখের পানিও মাওলার দরবারে কবুল হয় না। আল্লাহ নবী তিনবার দোয়া করার পরে দাঁড়ায় বলতেছেন, হে সাহাবীরা, আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি তিনবার দোয়া করার পরে আল্লাহ কবুল করে নাই, কিন্তু ছেলের বেলায় তো ঘটে গেল। ও সাহাবীরা, আমার ধারণা হলো এই যুবক ছেলেটা হয়তোবা তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে, যেই পর্যন্ত তার মা অথবা তার বাবা তার মাফ না দিব সেই পর্যন্ত মনে হয় আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তোমরা কি তার ছিল? তার বাড়িটা কোন জায়গায় জানো? একজন সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার নামটাও জানি, বাড়ি কোন জায়গায় তাও জানি গো নবী, কত বছর আগে মারা গেছে তাও আমি জানি। এবার আল্লাহ নবী বলতেছেন, তাহলে আলীকে সাথে করে নিয়ে যাও। আলী রে, তুমি ওই লোকটার সাথে
সাথে যাও, গিয়ে দেখো কবরওয়ালার মা বাবা জীবিত আছে কিনা। যদি যুবকের মা এবং বাবা জিন্দা থাকে ধরে নিয়ে আসবা। আর যদি অধিক বৃদ্ধ হওয়ার কারণে আসতে না পারে আমাকে খবর দিবা, আমি নবী ওই তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করব, কথাবার্তা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বহু কষ্ট করে যুবকের বাড়িতে গেলাম, বাড়ির সামনে গিয়ে সালামের মাধ্যমে ইজাজত চাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো জবাব আসতেছে না। তিনবার চিৎকার করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইবার বৃদ্ধা একজন মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিতেছেন, কে ডাকাডাকি করতেছো? আমি বৃদ্ধা মহিলা, ঘরের ভিতর আর কেহ নাই। হযরত আলী বললেন, হে মা, অমুক জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে অনেকগুলো কবর আছে, ওই গোরস্থানের মধ্যে তোমার কেহ আসেনি। এইবার মহিলা ঘরের ভিতরে থাইকা বলতেছেন, বাবারে ওই জায়গাটার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান যুবক ছেলের কবর সেখানে আছে। কত বছর আগে মারা গেছে? 5-6 বছর তো হবে। ঠিক আছে, তোমার ছেলের কবরের পাশে বিশ্ব নবী দাঁড়িয়ে আছেন, নবীজি বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি না পারো, আর যেতে যদি না পারো মা, নবীজি বলছেন নবী আসবেন তোমার সাথে কথা বলার জন্য। এতটুকু বলার পরে মহিলা বলতেছে, না না, আমার জীবন থেকেও আল্লাহর নবীকে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার জীবন থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি। আমি কষ্ট করে যাব, আল্লাহ নবী কষ্ট করে আমার বাড়িতে আসবেন, এটা আমি পশ্চিমকালে বরদাস্ত করতে পারবো না। তোমার নাম কি? এইবার আলী বলতেছেন, আমার নাম হযরত আলী, আমি নবীর সাহাবী। হযরত আলী, আলী রে, আমি লাঠি বর দেয়া হলো নবীজির দরবারে যাব, আল্লাহ নবী যেন আমার বাড়িতে কষ্ট করে না আসে। সুবহানাল্লাহ। এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না? এরাই ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। এইবার বৃদ্ধা মহিলা বহু কষ্ট করে লাঠি বর দিয়া দিয়া আল্লাহ রাসূলের দরবারে গিয়া হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির হয়ে গেছি, আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ নবী হাদিসের ভিতরে আছে, আঙ্গুল দিয়া ইশারা করে দেখায় দিলেন, মাগো এই যে কবরটা, এটা তার কবর গোনা। মহিলা চতুর্দিকে তাকায়, তাকায়া চিনে ফেলছেন, নবী গো, এটা তো আমার সন্তানের কবর, এটা আমার ছেলের কবর, কত বছর আগে মারা গেছে গো মা। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় 5-6 বছর তো হবি, 5-6 বছর হলো আমার ছেলেটা মারা গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, মাগো তুমি একটা কথা গোপন করিও না, আমি তোমার একটা প্রশ্ন করি গো মা। কি হুজুর আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন, মাগো এই ছেলেটা তার বাবার সাথে কোনোদিন বেয়াদবি করছে কি, নাকি তোমার সাথে ছেলেটা কোনোদিন বেয়াদবি করছে? কেন নবীজি? আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমার ছেলের কবরের ভিতরে এমন ভীষণ আযাব দেওয়া হইতেছে, আর কোন কবরের ভিতরে আযাব নাই, শুধু তোমার সন্তানের কবরের ভিতরে আযাব। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তানের জন্য আমি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না, তিনবার দোয়া করেছি গো মা। একবারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এখন তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবেন। আমার প্রশ্ন হলো, এই ছেলেটা তোমার সাথে অথবা তার বাবার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? মহিলা হাওয়াও করে কান্না শুরু করে দিছে। দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অতীতের ঘটনা পুরো বলতে পারবো না। আপনি মনে যদি কিছু না করেন গো নবী,
নবী আমি আমার পিঠের উপর থেকে কাপড়টা একটু সরিয়ে দিতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে দেখবেন আমার পিঠের মধ্যে যে কালো কালো বড় বড় দাগগুলো আছে এই দাগগুলো হলো এই ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে মেরেছিল বেত্রাঘাত করেছিল ওই বেত্রাঘাতের দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী আল্লাহ নবী চিৎকার করে বলতেছিলেন সাহাবীরা আমি যা ধারণা করেছিলাম আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল এই যুবক ছেলেটা তার মাকে পিটিয়েছে যে পর্যন্ত তার মা তারে মাফ না দিব আল্লাহর কসম আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না মাগো তোমার ছেলেকে ভীষণ আযাব দেওয়া হইতেছে আল্লাহ রাস্তায় তোমার ছেলেটাকে তুমি মাফ করে দাও এইবার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন সব মানতে রাজি আছি কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানকে আমি মাফ করে দিতাম আমি তারে মাফ দিব না নবী গো আমি তারে পশ্চিম কালেও মাফ দিব না কারণ সে যখন ছোট ছিল তখন তার বাবা ইন্তেকাল হয়ে গেছে বাবার ইন্তেকালের পরে এই মদিনার বাড়িতে গিয়া মহিলাদের কাজকর্ম কইরা যত সামান্য খাবার পাইতাম নিজে না খাইয়া ছেলেটারে খাওয়াইতাম ইয়া রাসূলুল্লাহ ভিক্ষা কইরাও আমার সন্তানকে আমি লালন পালন করেছি সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম তার স্ত্রীর কথায় আমাকে একদিন এমন ভাবে পিটুনি দিল মারধর শুরু করে দিল কেন মারতেছে রে বাবা কিছু জবাব নাই স্ত্রী পাশে দাঁড়ায় হাসতেছে এই ছেলেটা আমাকে এমন ভাবে মারছে আমি অজ্ঞান হয়ে উঠে বলো ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেলাম তারপরেও তার দয়া হলো না মায়া হলো না আমাকে মারের উপর মারতেছি এক পর্যায়ে আমার জ্ঞান হারা হয়ে গেলাম দীর্ঘক্ষণ পর্যন্ত জ্ঞান হারা অবস্থায় মূর্তিতে শুয়েছিলাম জ্ঞান যখন ফিরে আসে আমি তাকায় দেখি নবী গো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন এক ইঞ্চি জায়গা বাকি ছিল না নবী যেই জায়গাটার মধ্যে রক্ত ছিল না সব জায়গায় রক্তাক্ত হয়ে গেছে আয় আল্লাহ এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই আমার স্বামীও অনেকদিন আগে মারা গেছে মাওলা রে এই সন্তানটাই ছিল দুনিয়াতে আমার আপন আজকে স্ত্রীর কথা এই ছেলেটাও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল মাওলা রে বিচারটা আমি তোমার কাছে দিলাম নবী গো আমার মন বলতেছি এই বৃদ্ধা মহিলার দোয়া না হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তার কবরের ভিতরে আযাব হোক এইটাই আমি চাই তার কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হোক শাস্তি দেওয়া হোক এই দোয়াটাই তো আমি করছিলাম আল্লাহর পয়গম্বর বলতেছেন মাগো তাহলে তুমি কি তাকে মাফ করবে না কয় না হুজুর মাফ দিব না আল্লাহ নবী বেজার হয়ে গেলেন মহিলাকে বিদায় করে দিলেন যাও মা তুমি বাসায় চলে যাও নবীজি বাড়িতে চলে আসলেন এশার নামাজ পড়লাম আল্লাহ নবী দোয়া করে আল্লাহ কোন মানুষকে তুমি কবরের আযাব দেখাইবে না ঠিক আছে যদি মানুষকে কবরের আযাব দেখাও কোন মানুষ ঘর সংসার করতে পারবে না সব পাগল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে আমি দোয়া করতেছি মাওলা রে এই যুবকের কবরের আযাব মেহেরবানি করে আজকে রাত্রির স্বপ্নের ভিতরে তার মাকে এক নজর দেখায় দিও আল্লাহ নবীর দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মহিলা যখন ঘুমাইছে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তার যুবক ছেলেটা পায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে বাঁধছে দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেশতা দাঁড়ানো ছুরি নিয়ে তার শরীরের চামড়া সোনায় নিচে বাইতেছে ছেলেটা মা বলে চিৎকার করতেছে রক্ত মাখা শরীর দেখা মা আর সহ্য করতে পারে নাই ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে একটা চিৎকার আসে আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও এক চিৎকারে মহিলা ঘুম ভেঙে গেল
আমার ছেলে তুমি এরকম আযাব দিতেছো, আমি কবেই না আমার ছেলেরে মাফ করে দিতাম। মাওলা রে, আমার ছেলেটা কেমনে সহ্য করবো? তার শরীরের চামড়া এবারে সুরাইয়া ফেরেশতা নিচে নামাইতেছে। আমি মা হয়ে বলতেছি, আল্লাহ আমার সন্তান যে আমারে মেরেছিল আমি কিন্তু মাফ করে দিছি, তুমি আমার ছেলেটাকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, সকাল পর্যন্ত মা কাঁদলেন। ফজরের নামাজ পড়ে সোজা আল্লাহ রাসূলের বাড়িতে গিয়া ঢুকলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি গোস্তাখি করেছি, বেয়াদবি করেছি। নবী গো, আমি বুঝতে পারি না, গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার ছেলেটাকে দুইজন ফেরেশতা আগুনের শিকল দিয়া বাইন্ধা এরপরে তার শরীরের চামড়া ছুঁড়াইয়া নিচে নামাইতেছে। এই দৃশ্য দেখা একটা চিৎকার করছি, এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি গো নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটাকে মাফ করে দেয়। আল্লাহ নবী বললেন, হে মা, তিনটা লোকের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, দুই নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, তিন নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি নবী গতকাল বিকাল বেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আর দুইবার না তিনবার দোয়া করেছিলাম, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ তোমাকে মেরেছে, তুমি যদি তারে মাফ না করো আল্লাহ তারে মাফ দিবে না। এইবার মহিলা তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, আমার ছেলে যে আমার পিটিয়েছিল, মেরেছিল, এখনো গাছ যে বিদ্যমান আছে, তারপরেও অন্তর থেকে আমার ছেলেটারে মাফ করে দিলাম। আল্লাহ নবী শোনার পরে মুস্কি হেসে দিলেন, আর ডাক দিয়ে বলেন, আর কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করে দিয়েছো, আল্লাহ তোমার সন্তানকে মাফ করেই দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমিও দোয়া করব না, সান্ত্বনাকে বিদায় করে দিলেন। মহিলা যখন চলে গেল, এইবার আল্লাহর পয়গম্বর আরেকটা দোয়া করছে, আল্লাহ গত রাত্রে যে এরকম তার কবরের আযাব দেখাইছো, আজকে দ্বিতীয় রাত্রে তার ছেলের কবরের হালত, কবরের অবস্থাটা তুমি তার মাকে দেখায় দিও। নবীজির এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল। মহিলা যখন ঘুমাইছে, এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার ছেলেটা আল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। এই দৃশ্য দেখার পরে মহিলা হাসতেছে আর বলতেছে, বাবা রে, তুমি কেমন আছো রে বাবা? এইবার ফল খাওয়া বন্ধ করে দিও। মা চেহারার দিকে তাকায়, ছেলেটা কান্নার করে, মাগো তুমি যে কত বড় সম্পদ, তুমি যে কত বড় দৌলত, আমি দুনিয়ায় বুঝতে পারি না, মরণের পরে হাড়ে হাড়ে টের পাইছি গো বাবা, তোমার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে করো। আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে অনর্থ বিনা অন্যায় তোমাকে আমি ব্যথাঘাত করেছিলাম, তোমাকে মেরেছিলাম গো মা। এই কারণে বিগত 6টা বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা বকরির চামড়ার মতন চামড়া চলে নিছে হয়েছে। মাগো ধৈর্য ধারণ করার মতো নয়। গত রাত্রে যখন তুমি আমারে মাফ করে দিছিলা, মাফ করে দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হয় নাই, তোমার মাফ করার সাথে সাথে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করতে, তুমি যদি আমাকে মাফ না দিতে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এই
শাস্তি আমার হতো কিয়ামতের ময়দান থেকে অনন্ত শিরকালের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিত। ও মা, তুমি যে আমারে মাফ করে দিছো, আল্লাহ আমারে মাফ করে দিছি। জোরে করুন সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এমনও মানুষ থাকতে পারে, হুজুর এই ওয়াজটা যদি আমি 2টা বছর আগে শুনতাম আমার যে কত লাভ হইতো, আমার যে কত ভালো হতো। কারণ 2 বছর আগে আমার মা ছিল, বাবা ছিল, এখন তো মাও নাই, বাবাও নাই। বাপ মার সাথে আমিও বিয়ে করেছিলাম, কিন্তু মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, আমি ঢাকা ছিলাম, অমুক জায়গায় ছিলাম, মা আর বাবার কাছ থেকে মাপ নিতে পারি না। এইরকম থাকতে পারে না ভাই? থাকতে পারে না? বাবার সাথে বিয়ে করছেন, মার সাথে বিয়ে করছেন, কিন্তু মরণের সময় মাপ নিতে পারেন নাই। এখন আপনার অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেন সিস্টেম আছে 2টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এরপরও আপনি মাপ নেওয়ার সিস্টেম আছে কয়টা? 2টা। খুব খেয়াল করে শুনুন। 1 নাম্বার হলো বাবা মারা গেছে, বাবার আপন ভাই আমাদের কি হয় বলেন? চাচা। চাচাদের সাথে উত্তম আচরণ করো। বাবার সাথে যে আচরণ করার প্রয়োজন ছিল ওই আচরণ চাচাদের সাথে করো। মা মারা গেছে, মা আপন বোন আমাদের কি হয়? খালা। খালাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। 2 নাম্বার হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, সমস্যা নাই, মাপ নিতে পারো না। যত জায়গায় মসজিদ গুলো আছে এগুলো কার ঘর? জোরে বলেন। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত জায়গায় নামাজ পড়া হয় যে ঘরের ভিতরে, এটা কার ঘর? জোরে বলেন তো। আল্লাহর ঘর। মসজিদের বাহিরে দেখবেন দান বক্স লেখা আছে, এটার ভিতরে 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা ফেলায় দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মা বাবা কবরের ভিতরে থেকে সওয়াব পেতে থাকবে। যত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কার ঘর? চিল্লায়ে বলেন তো দেখি। না, নবীর ঘর। মসজিদগুলো হলো আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত প্রকৃত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত ছাত্রীরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারা তেলাওয়াত করার পর যত সওয়াব ছাত্ররা পাবে, সমপরিমাণ সওয়াব আপনিও পাইবেন, আপনার মা বাবা কিয়ামত পর্যন্ত সমপরিমাণ সওয়াব পেতে থাকবে। এইবার কবরের জগতে থাইকা আপনার মা আর আমার বাবা, আমার মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট দিত, এই সন্তান দেখি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছে, সওয়াব কাজের মধ্যে অংশগ্রহণ করছে, মসজিদে আমাদের জন্য 5টা টাকা দিছে, মাদ্রাসায় 10টা টাকা দিছে, সমাজ কল্যাণ পরিষদের মধ্যে 20টা টাকা দিছে, ভালো কাজের মধ্যে টাকা দিছে, ওই সওয়াব পাইয়া দাও, আমি নাজাত পেয়ে গেলাম। ও মালিক, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমিও কিন্তু আমার সন্তানকে মাফ করে দিছি। এই কাজটা কি আমরা করতে পারবো না ভাই? যাদের মা বাবা নাই, এইরকম কারা কারা আছেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মা নাই অথবা